নিয়ম হচ্ছে মনে করে এই রেখার সমান্তরাল একটা রেখা আঁকতে হবে। সাপোজ এই বিন্দু দিয়ে যাবে, তো কিভাবে সম্ভব? এটাকে ধরে এটাকে সাইডে ধরবো, দেখো দেখছো, এইটাকে আমি এই উপরের দিকে ঠেলে ওই বিন্দুতে নিয়ে যাব এবং ওই বিন্দুতে আরেকটা রেখা টানবো। এটা হলো সমান্তরাল রেখা, বুঝছো কিনা? তাহলে এটা ব্যবহার করে আমরা সমান্তরাল রেখা আঁকতে পারলাম। তার মানে সামান্তরিক আঁকতে পারবো, আয়ত আঁকতে পারবো, রম্ব, সবাই সমান্তরাল রেখা আছে। আবার যদি বলে যে এইটা একটা রেখা, এর একটা বিন্দু, এইটা, এই বিন্দুতে লম্ব আঁকতে হবে, তো সিম্পলি এই বিন্দুতে আমি এটাকে ফিক্স করে ধরে রেখে এই বিন্দুতে যদি এইভাবে সেট করি, তাহলে এখানে কিন্তু একটা লম্ব অঙ্কন হবে। এই এটা লম্ব হবে, তাহলে সমান্তরাল হলো, লম্ব হলো। আবার এটা ব্যবহার করে 30 ডিগ্রি কোণ আঁকা যায়, 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ আঁকা যায়, 60 ডিগ্রি কোণ আঁকা যায় এটা ব্যবহার করে। ঠিক আছে, তো আমরা এই দুটো কৌশল ব্যবহার করেই কিন্তু বিভিন্ন প্রকার সামান্তরিক আঁকতে পারবো। জাস্ট এই দুটো কৌশল আরেকবার দেখো, তাহলে ভালো মনে থাকবে। সমান্তরাল রেখা আঁকার জন্য যে কোনো একটা রেখা নিব, যে কোনো রেখার পরে এইভাবে ধরে এইভাবে সাইড দিয়ে এইভাবে ধরতে হবে। আমাকে মনে রাখতে হবে এটাকে ফিক্স করে ধরে রাখতে হবে, এটা তো নড়বে না। আর এটাকে এর মধ্যে রোল করতে হবে, যেদিকে আঁকতে চাও সেদিকে আঁকতে পারবা, কিন্তু এটা নড়লে কিন্তু বেঁকে যাবে। সিস্টেমটা হচ্ছে এটা, এটা এইটা সহজ পদ্ধতি, এইভাবে এটা সহজ পদ্ধতি। এবং এইটা জানলে তুমি ভবিষ্যতে এই নিয়ে সহজে অনেক কিছু অঙ্কন করতে পারবা। কিন্তু কম্পাস ধরে আঁকতে গেলে মাপের ব্যাপার থাকে, অনেক কিছু ঝামেলা থাকে, তখন একটু কঠিন হয়ে যায়। এইটা হচ্ছে সহজ পদ্ধতি, আর তোমাকে বইতে এটা শেখানো হয়েছে, তুমি এটাই শিখবা। তো এটা হচ্ছে সমান্তরাল রেখা আঁকলাম, লম্ব রেখা আঁকলাম। প্রথমত আয়ত আঁকার জন্য আমাকে দুটো জিনিস দেওয়া থাকবে, একটা ভূমি, একটা উচ্চতা, বা একটা লম্ব, সরি একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। আয়তে তো কোণ সমকোণ, তাহলে কোণের কথা বলা থাকবে না। যদি একটা নির্দিষ্ট আয়ত আঁকতে হয়, দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। মনে করো একটা বাহু 5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, এইরকম দেওয়া থাকবে, তোমাকে আয়তটি আঁকতে হবে, তাই তো? তাহলে প্রথম কাজ হচ্ছে ওই যে ভূমি যেটা 5 সেন্টিমিটার, ওই 5 সেন্টিমিটার একটি রেখাংশ নেয়া। 5 সেন্টিমিটার রেখার জন্য দেখো, আমি এখান থেকে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত এইভাবে নিব। মনে করো এখানে 0 থেকে আরম্ভ হয়েছে, এটা 5, এটা 5 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে যে কাজটা, এইটাকে জাস্ট এই রেখার সঙ্গে বা এটা স্কেল দিয়েও করতে পারি, এইভাবে ধরবো। ঠিক আছে, বাকি যেটা থাকে এটাকে একদম ওই প্রান্ত বিন্দুতে নিয়ে যাবো, একদম এইভাবে সেট করবো। ঠিক আছে, এই নিচেরটা কিন্তু চেপে ধরতে হবে, নিচেরটা নড়লে হবে না। এই দিক দিয়ে এই রেখা আঁকলাম, ক্লিয়ার? এবার এইটাকে ঘুরাবো, এইভাবে ঘুরাই একদম এই মাথায় নিয়ে আসবো, এই মাথায় আরেকটা লম্ব এই আঁকবো, দুই দিকে দুটো লম্ব আঁকলাম। লম্ব আঁকা কৌশল শিখলাম না? এইটা কিন্তু আপাতত মাপ নেওয়ার দরকার নাই, ফার্স্ট এইটা মাপ নিয়েছিলাম, এইটা মাপ এখন নিব। মনে করো এটা বলা হয়েছিল 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার মাপ নিতে হবে। 4 সেন্টিমিটার মাপ নেওয়ার জন্য আমরা কম্পাস দিয়ে এখান থেকে 4 সেন্টিমিটার নিয়ে এখান থেকে কেটে নিতে পারি, অথবা স্কেল দিয়ে আমি এখান দিয়ে ধরে স্কেল দিয়ে আমি 4 সেন্টিমিটার মাপটা নিয়ে নিতে পারি। সাপোজ এখানে 4 সেন্টিমিটার, তো এই 4 সেন্টিমিটার এখানেও নিব, এইভাবে দুই দিকে 4 সেন্টিমিটার করে কেটে নিয়ে যোগ করলে কিন্তু আমার আয়ত হবে। এই দেখো, এইটা একটা আয়ত হবে, কম টাইমে সুন্দরভাবে আঁকা যাবে, একদম সময় কম লাগবে, সুন্দরভাবে আঁকা যাবে। ঠিক আছে, একইভাবে কিন্তু বর্গ আঁকতে পারবো। বর্গ আঁকার কৌশলটা এরকম, মনে করো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করো, তাহলে প্রথমে আমি 4 সেন্টিমিটার নিব, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত নিব। ওকে, এরপরে একইভাবে কিন্তু এটা ধরার পরে বাকিটা এইভাবে ধরো, এই দেখছো, একদম প্রান্ত বিন্দুতে নিয়ে এইভাবে রেখাটাকে টানো, এটাকে মাপার দরকার নেই আগে। একইভাবে ঘুরাই এই মাথায় নিয়ে যাও, এখানে আরেকটা। ঠিক আছে, এইটাও মনে করো এটা 4 সেন্টিমিটার, যেহেতু বর্গ, এটা 90 ডিগ্রি হয়েছে,
বাকি এটা 4 সেন্টিমিটার কেটে নিতে হবে। কিভাবে কেটে নিব? এই মাপ নিয়ে কেটে নেব। মনে করো এখান দিয়ে যতটুকু 4 সেন্টিমিটার হয়েছে এই মাপেই কিন্তু এখান দিয়ে কেটে নেব, বা কম্পাস দিয়ে কেটে নেব। কম্পাস ধরে এখান দিয়ে কেটে নেওয়া যাবে। এটা এই দুটো বিন্দু যোগ করলেই কিন্তু আবার এই সুনির্দিষ্ট বর্গ অঙ্কিত হয়, যার প্রত্যেক বাহু 4 সেন্টিমিটার। এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। তাহলে এটা আয়ত হয়েছিল, এটা 5 সেন্টিমিটার হয়েছিল, এটা 4 সেন্টিমিটার নিয়েছিলাম। প্রত্যেকটা কোণ সমকোণ হয়েছে। ঠিক আছে, বর্গ এবং আয়ত আঁকলাম। এবার সামান্তরিক আঁকতে হবে। দেখো সামান্তরিক কিভাবে আঁকা যায়। আমরা সাদার সাহায্যে কি কোণ আঁকা শিখেছি? দেখো সাদার সাহায্যে কিভাবে কোণ অঙ্কন করে। মনে করো এটা সাদা, তাই তো? প্রথমত কোণ অঙ্কন করার জন্য প্রথমে একটা রেখাংশ আঁকতে হবে বা রশ্মি আঁকতে হবে। এরপরে যত ডিগ্রি কোণ আঁকবা, এখানে যে মূল বিন্দুটা আছে এই মূল বিন্দুটা যেখানে কোণ আঁকবা সেই বিন্দুতে স্থাপন করবা, এবং এর যে রেখাটা আছে এই রেখাটা এই রেখার সাথে মিলাই ধরতে হবে। এই এরপরে নিয়ম হচ্ছে এখানে 0 থেকে শুরু করে যে স্কেলটা বাড়তে বাড়তে গেছে 0, 10, 20, 30 এইভাবে এইদিকে বেড়েছে সেই স্কেলটা, দুটো স্কেল আছে এখানে, একটা আছে 180, 170 এইভাবে গেছে, ওই স্কেলটা নিব না। স্কেল নিব কোনটা? এই দিক দিয়ে এইদিকে যেটা বাড়তে বাড়তে গেছে সেটা নিব। তো এখানে মনে কর 60 ডিগ্রি কোণ, তাহলে এই 60 এখানে যে আমি একটা চিহ্ন দিব, জাস্ট এই কাজটাই করব। করার পরে এবার স্কেল দিয়ে ওই দুটো বিন্দু যোগ করে দিব, এইটা যোগ করে দিব, এটা 60 ডিগ্রি কোণ হবে। তাহলে আমাকে সাদার কোণটা নিতে হবে, বুঝছো? যেখান দিয়ে দেখবো এই দিক দিয়ে 0, 10, 20, 30 এইভাবে বাড়তে বাড়তে গেছে সেটা কিন্তু নিব, বুঝছো? এই দেখো এখানে এই বিন্দুতে সেট করলাম, এখান দিয়ে আমি এই 60 ডিগ্রিতে এখানে বিন্দুতে যোগ করলাম। এটা প্রথমে একটা রেখাংশ নিব, এই যে বিন্দুতে কোণ আঁকবো, মনে করো এই বিন্দুতে কোণ আঁকবো, এই বিন্দুতে আমি সাদাটাকে, এই সাদার মূল বিন্দু যেটা, এই মূল বিন্দুটা এখানে স্থাপন করবো, এবং এই রেখাটা এই রেখার সাথে মিলিয়ে ধরবো। এরপর এখানে 0 থেকে শুরু করে এইদিকে যে স্কেলটা বাড়তে বাড়তে গেছে 10, 20 এইভাবে গেছে যেটা, অর্থাৎ নিচের স্কেলটা দেখো, এখানে 60 যেখানে আছে 60 সোজা দিয়ে আমি একটা বিন্দু চিহ্নিত করব। এই দুটো বিন্দু যোগ করলে আমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যত ডিগ্রি কোণ ইচ্ছা তত ডিগ্রি কোণ এইভাবে আঁকতে পারবো। এটা হচ্ছে কোণ অঙ্কন করার নিয়ম। তো একটা সামান্তরিক, সুনির্দিষ্ট সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাকে 3টে জিনিস দেয়া থাকবে। একটা আছে সন্নিহিত বাহু দুটো দেয়া থাকবে, আর একটা অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকবে। 3টে জিনিস, 3টা প্যারামিটার বা 3টা উপাদান থাকলে একটা সামান্তরিক আঁকা যায়, সুনির্দিষ্ট সামান্তরিক অঙ্কন করা যায়। সামান্তরিকের ক্ষেত্রে আমি জানি যে মনে করো সন্নিহিত বাহু বা পাশাপাশি বাহু দেওয়া আছে, পাঁচ সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এবং কোণ দেওয়া আছে মনে করো 60 ডিগ্রি। এই সামান্তরিকটা আঁকতে হবে, যা সন্নিহিত বাহু 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং কোণ 60 ডিগ্রি। তো কিভাবে আঁকতে হবে দেখো। সামান্তরিক আঁকার জন্য যে কাজটা করতে হবে দেখো, প্রথমত এই 5 সেন্টিমিটার একটি রেখাংশ নিতে হবে। আমি স্কেল দিয়ে অথবা ত্রিকোণীতেও স্কেল আছে, জাস্ট 5 সেন্টিমিটার আমি একটা রেখাংশ নিলাম। 0 থেকে শুরু করে 5, বলো 0 থেকে শুরু করো, অবশ্যই 0 থেকে শুরু করবো। যেহেতু কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, আমার এই চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণটা এই বিন্দুতে আঁকতে হবে। এই বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য এই মধ্যবিন্দুটা এখানে স্থাপন করলাম, এই রেখাটা মিলালাম, মিলার পরে এখানে 0, 10, 20, 30, 40, 50 এই 60, এই 60-এ যে আমি বিন্দুটা দিলাম। এবার এই দুটো বিন্দু যোগ করলাম, চাঁদা দিয়ে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। ত্রিকোণে দিয়েও কিন্তু 60 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। এবার যে কাজটা করবো এটা খেয়াল করি, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমার এই রেখার সমান্তরাল রেখা এখান দিয়ে আঁকতে হবে।
এই রেখা যেরকম সমান্তরাল এই রেখার এরকম সমান্তরাল কল্পনা করো। 60 সেন্টিমিটার পরে নিব আমি। ফার্স্টে যে কাজটা করব, এইটার সাথে এটা মিলাই ধরবো। দেখো এই রেখার সাথে এর পার্শ্বদেশটা মিলাই ধরবো এরকম। এরপরে এই যে আর যে ইয়েটা আছে এটাকে এরা সাপোর্ট দিবে। এই দেখছো কিনা, দেখছো? এইটাকে এই রেখার সাথে মিলাই ধরতে হবে, যে রেখা সমান্তরাল রেখা টানতে হবে। এবার এই নিচেরটা ফিক্স করে ধরে রেখে উপরেরটা জাস্ট এইভাবে টেনে কিন্তু মাথায় নিয়ে আসবে, একদম প্রান্ত বিন্দুতে নিয়ে আসবে। নিয়ে এখান দিয়ে একটা রেখা এইভাবে টান দিলাম। ওকে, বুঝতে পেরেছো? তাহলে ফার্স্টের কাজ হচ্ছে এইটাকে এটার সাথে মিলাই ধরা, এটাকে এই সাইডে সাপোর্ট দেওয়া, এরপর টান দিয়ে এই মাথায় নিয়ে চলে আস। এই ঠিক আছে, এটা গিয়ে আমি সমান্তরাল রেখা আঁকলাম কিন্তু এই রেখার মাথায় নিয়ে আসবো। এবার আমাকে মনে করো এখানে 4 সেন্টিমিটার বলেছে, তো আমাকে 4 সেন্টিমিটার কেটে নিতে হবে। আমি কম্পাস দিয়ে অথবা স্কেল দিয়ে 4 সেন্টিমিটার কেটে নিব। এটা কেটে এই দুটো বিন্দু যোগ করলে কিন্তু আমি একটা সামান্তরিক পাবো, যার এই কোণটা হবে কত, 60 ডিগ্রি, 5 সেন্টিমিটার, এইটা হবে 4 সেন্টিমিটার আর 60 ডিগ্রি। বুঝছো কিনা? আমি একই কৌশল ব্যবহার করে রম্বস আঁকতে পারবো। দেখো, রম্বস আঁকার জন্য এইটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 4 হলে এটা 4 হবে। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে সবই একই, ওকে এটা 5 হলে এটাও 5 হবে, জাস্ট এরকম দুটো বাহু সমান, এই কোণটা 60 ডিগ্রি বা 70 ডিগ্রি যাই হোক হবে। ঠিক আছে, রম্বস যখন আঁকবো তখন বাহু দুটোই সমান নিব। তাহলে প্রথমে আমি কি, যেহেতু 4 সেন্টিমিটার বাহু নিতে হবে, আমার 4 সেন্টিমিটার শূন্য থেকে শুরু করে 4 পর্যন্ত নিলাম। 60 ডিগ্রি 70 ডিগ্রি যেটাই বলবে সেই কোণটাই আঁকতে হবে। হ্যাঁ, তো 60 ডিগ্রি কোণ আঁকার জন্য বা 70 ডিগ্রি কোণ আঁকার জন্য সাদাটাকে এইভাবে ধরবো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, বুঝতে পারছি বুঝতে পারছি। এই বুঝছে, 60 ডিগ্রির জন্য এখানে 60 থাকলে 60 এখানে চিহ্ন দিব, এইটা যোগ করে দিব। এই রেখাটার মাপ কিন্তু আগে নিব না, পরে নিব। হ্যাঁ, রম্বস আঁকাচ্ছি। হ্যাঁ, 4 সেন্টিমিটার নিয়েছি, এটা 4, এটা 4 নিব। এইবার যে কাজটা করবো, একই ভাবে কিন্তু এই বাহু সমান্তরাল রাখতে হবে। তার মানে এই বাহুটাকে এর সাথে ধরবো এরকম, দেখছো? জাস্ট এটাকে এটা ভাবে ধরলাম। এই দেখো একদম প্রান্ত বিন্দুতে নিয়ে আসবে। কোন 60 ডিগ্রি, এই ঠিক আছে। এখন কি করব, কম্পাস দিয়ে অথবা স্কেল দিয়ে এইটার পরিমাপটা নিয়ে এখান থেকে কেটে নিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার, তাহলে আমি এখানে মাপ নিলাম, মনে করো এখান দিয়ে এইটুকু 4 সেন্টিমিটার নাও। এটা প্রশ্নে দেয়া থাকবে তোমার কত সেন্টিমিটার, যদি কম হয়ে যায় আমি এটাকে বাড়াই দিব। এই এরপরে এই দুটো বিন্দু আমি যোগ করলে কিন্তু আমি রম্বসটা পেয়ে যাব। এই যে রম্বসের এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, রম্বসের প্রত্যেক বাহু সমান। এটা 4 হলে এটা 4, এটা 4 হলে এটা 4। বুঝেছি? তাহলে আমরা আয়ত, বর্গ, রম্বস এবং সমান্তরিক ত্রিকোণী ব্যবহার করে কিভাবে সহজে আঁকা যায় শিখলাম। আশা করি বুঝতে পেরেছি না? আমরা বাসায় একটু প্র্যাকটিস করলে কিন্তু সহজে পারবো। কম্পাস ধরে আঁকতে গেলে অনেক সময় টাইমের ব্যাপার, বা এটা সহজ। ঠিক আছে, ওকে।